إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে মহব্বতের সাথে দিল থেকে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম নুন والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। সম্মানিত দিনদার পরহেজগার আল্লাহ প্রিয় কোরআন প্রিয় দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসল্লিবৃন্দ সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে মসজিদের জন্য কবুল করে নিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলার দরবারে যাবতীয় কিছুর প্রশংসা, সকলে বলে আলহামদুলিল্লাহ।
শতকোটি দরুদ ও সালাম সেই মহামানব মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যিনি ছিলেন নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের মুক্তির দিশারি আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সবাই সংক্ষিপ্ত কোনো ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। কোরআন শরীফের সূরা আল কলাম, এই সূরা আল কলাম থেকে কয় টুকরা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আজকে কথা হবে মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা। এখানে রয়েছে হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটা ভাগে, চারটা ষড়যন্ত্রের শিকার বিশ্বনবী হয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, কি করেছেন? দ্বীনের দাওয়াত দিয়েছেন। ওই সময় আল্লাহর নবীর বিরুদ্ধাচারণ শুরু হয়েছে। বিশ্বনবীর 40 বছর পর্যন্ত বিশ্বনবীর কোনো শত্রু ছিল না। বিশ্বনবীকে সবাই আল আমিন বলতো, আহমদ বলতো। কিন্তু যেই দিন থেকে বিশ্বনবী দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছে 40 বছর পর থেকে, সেই দিন থেকে আল্লাহর নবী আর কারোর কাছেই ভালো না। খুব লম্বা চড়া আলোচনা নয়, সংক্ষিপ্ত আকারে কথা বলবো। আজকে আমার প্রোগ্রাম রয়েছে 3টা। এখানে জুমা, এরপরে রয়েছে আমার পাতেলডাঙ্গি ক্যাডেট মাদ্রাসা, দারুল হিকমা ক্যাডেট মাদ্রাসা, ওখানে আজকে আমার মাহফিল রয়েছে। আবার আগামীকালকে টেলিভিশন প্রোগ্রাম রয়েছে আমার, সেটা হচ্ছে খুলনা। এটা অডিশন রয়েছে, সেখানে অ্যাটেন্ড করতে হবে। তো অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আজকে আলোচনাটা বাছাই করেছি ইনশাআল্লাহ। আর আমাদের জানার দরকার ইসলামের মধ্যে পরিপূর্ণতার সাথে প্রবেশ করলে আমাদেরও বাধা আসতে পারে। আর এখন বর্তমান কথা বলা খুব রিস্ক, কারণ সরকারি কিরামান কাতিবিন তাদের চলাচল আছে। তারা যেটা শ্রবণ করে ওইটা আবার তাদের উপর মহলের কিরামান কাতিবিনের কানে পৌঁছায় দেয়। আর বর্তমান মিডিয়া মাশাআল্লাহ, এক জায়গার ঠ্যাং কেটে আর এক জায়গার মাথা কেটে একত্র করে একটা ভিডিও তৈরি করে ওই ফুটেজটা ভাইরাল করে দেওয়া হয়। কোন জায়গার কথা কোথায় যাচ্ছে এটার কোনো মিল নাই। এক নতুন জামাই একবার বেড়াইতে আসছে, তো নতুন জামাইরে দাদা শ্বশুর জিগাচ্ছে, জামাই বাবাজি গোসলের কয় ফরজ? গোসলের তো 12 ফরজ। এখন বলতে শুরু করছে, 17টা হয়ে গেছে। কয়টা? তো তখন বলে, বাবাজি তুমি বললে 12টা, কিন্তু বললা 17টা। কয় দাদাজি আরও জানি, বলি না ভয়ে। আমরা অনেক কথা জানি কিন্তু বলতে পারি না ওই কিরামান কাতিবিনদের ভয়ে। যাই হোক, আর ভূমিকা নিব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী একদিন মনোমালিন্য হয়ে মনটা বেজার করে বসেছিলেন। তিনি ছোট্টবেলা থেকেই সবসময় মানুষের উন্নতি কিভাবে ঘটানো যায়, মানুষের মানবতা কিভাবে ফেরানো যায়, একজন মহিলার সেফটি কিভাবে প্রয়োজনীয়তা করে দেয়া যায়, এই বিষয় নিয়ে তিনি সবসময় ভাবতেন। যার কারণে ছোট্টবেলা থেকে একটি সংগঠন তিনি তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে হিলফুল ফুজুল, যেটা হচ্ছে শান্তির সংঘ। মানুষ যাতে সেখান থেকে শান্তি ফিরে পায়, মানুষের অধিকার ফিরে পায়, এইটার জন্য তিনি ছোট্টবেলা থেকেই লড়াই করেছেন। এজন্য জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো সময় মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, যতদিন আল্লাহর জিকির দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আপনার ইসলামের কোনো আঘাত আসবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর সঙ্গে কথা বলেছেন। নবীরা ছিল জমিনে, আল্লাহ তাআলা ছিল আরশে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। তুর পাহাড়ে তিনি ছিলেন, আল্লাহ ছিল আসমানে। কিন্তু আমাদের নবী এত পাওয়ারফুল নবী যে আল্লাহ তাআলার সঙ্গে ডিরেক্ট আসমানে গিয়ে কথোপকথন করেছে। সকলে বলি সুবহানাল্লাহ।
যার কারণে আমাদের নবী প্রত্যেকটা নবীদেরও নবী। কাল কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা নবীর উম্মতরা তাদের নবীদের কাছে আসবে যে হে আমাদের নবী, আপনারা তো দুনিয়ার বুকে আমাদের নবী ছিলেন, আমাদের জন্য কিছু করেন। নবীরাও তখন বলবে যে একজন নবী আছে যার নাম হচ্ছে আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও তার কাছে দৌড়াচ্ছি, তোমরাও তার কাছে দৌড়াও। যদি সুপারিশ করার সামর্থ্য থাকে একমাত্র সেই আখিরি জামানার পয়গম্বরের রয়েছে। আর আখিরি জামানার পয়গম্বর এবং তার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবী এবং উম্মত প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, ভাষা শুদ্ধ করার জন্য আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা তায়েফে নিয়ে গেলেন। ওই সময় চুক্তিবদ্ধ থাকতো। আল্লাহর নবী বিশ্ব নবী ছোট্ট মানুষ, মা আমেনা বিশ্ব নবীকে যখন হালিমাতুস সাদিয়ার কাছে দিয়ে দিলেন, 4 বছরের চুক্তি হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বিশ্ব নবীকে দেখভাল করে। তায়েফটা এমন ছিল, তায়েফের ভাষা অত্যন্ত সুন্দর ছিল এবং তায়েফটা খুব ঠান্ডা উপকূলীয় দেশ ছিল, যার কারণে বিশ্ব নবীর কোনো কষ্ট যাতে না হয় মা আমেনা হালিমাতুস সাদিয়ার কাছে ওই তায়েফে বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন। 4 বছরের চুক্তি হয়ে গেল, চুক্তি শেষ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া চিন্তা করলো আমাকে এখন এই ছোট্ট কলিজার টুকরাকে তার মায়ের কাছে দিয়ে আসতে হবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যেন মনটা চাইতেছে না এই ছোট্ট শিশুটাকে আমি তার মায়ের কাছে দিয়ে আসি, কেননা এই শিশুকে যেই দিন বাড়িতে নিয়ে এসেছে ছাগলের পালে বরকত বেড়ে গিয়েছে, বাড়িতে বরকত বেড়ে গিয়েছে, সমস্ত কাজে বরকত বেড়ে গিয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে ওই ছোট্ট বাচ্চার প্রতি অধিক মহব্বত বেড়ে গিয়েছে। চিন্তা করতেছে, আরশের মালিকের দিকে তাকায়, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও। আর এইদিকে আমেনা তিনি বসে আছে, তার সন্তান আসবে। যখন হালিমাতুস সাদিয়া চলে আসলো, আসার পরে ওই সময় মক্কাতে একটা মহামারী দেখা দিল। দেখলো ছোট্ট মুহাম্মদকে এই সময় যদি মক্কা নগরীতে রাখা হয় তাহলে তার হয়তো কোনো রোগে আক্রান্ত হবে। এতিম ছোট্ট মুহাম্মদকে আবার ওই মদিনা ইয়াসরিব অথবা তায়েফে পাঠিয়ে দিতে হবে। এইদিকে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে, আরশের দিকে তাকিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, মালিক একটা কোনো ব্যবস্থা করে দাও যাতে করে এই ছোট্ট সন্তানটা আবার বুকের মধ্যে লালিত পালিত হয়। আল্লাহ তাআলা শুনেছেন কিনা? আল্লাহ তাআলা শুনেছেন। এই জন্য যখন চুক্তি শেষ করার জন্য হালিমাতুস সাদিয়া চলে আসলেন, আসার পরে যখন সন্তানকে দিবে ওই সময় হালিমাতুস সাদিয়া যখন বলবে যে একটা বছর যদি বাড়ায় দিতে সন্তানটা আমার কাছে থাকতো, ওই সময় আমেনা বলে যে আমার একটা কথা ছিল। হালিমাতুস সাদিয়াও বলে আমার একটা কথা ছিল। এখন আমেনা চিন্তা করতেছে হয়তো যে পারিশ্রমিক নিত তার থেকে একটু বেশি নিবে। আমেনা চিন্তা করলো সমস্যা নাই, মা আমেনা চিন্তা করলো সমস্যা নাই, আমি পারিশ্রমিক বেশি দিব কিন্তু আমার সন্তানটা হয়তো দূরে ভালো থাকবে। সন্তানকে অনেক দিন পর পাওয়ার পরে কপালে চুমা দেয়, জড়িয়ে ধরে, চোখ দিয়ে পানি ফেলে আমেনা। মা আমেনা সন্তানকে পেয়ে আত্মহারা হয়ে গেছে। এরপরে মা আমেনা বলতেছে, হালিমাতুস সাদিয়া বোন আমার, মক্কায় তো মহামারী দেখা দিয়েছে, যদি আমার সন্তানকে আর একটা বছর রাখতে। হালিমাতুস সাদিয়া আরশের দিকে তাকায় বলল, আল্লাহ যেইটা আমি চেয়েছিলাম সেটা আল্লাহ তুমি কবুল করে দিয়েছো। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবীকে তায়েফে রেখেছিলেন ঠান্ডা উপকূলীয় পরিবেশে এবং তাকে ভাষা শিক্ষা দেওয়ার জন্য। কারণ এখন বর্তমান আঞ্চলিক ভাষার যে অবস্থা, এক একজনের এক এক রকম ভাষা। আমাদের কুষ্টিয়ার ভাষা একরকম, পাবনার ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, আবার বরিশালের ভাষা একরকম। নোয়াখালীর ভাষা তো মাশাআল্লাহ, ওরা যে সময় ঝগড়া করে আমার তো মনে হয় কিরমান কাতিবিন যে ফেরেশতা আছে কলম মোছা করে ধরে রাখে, আল্লাহ কি লিখবো কিছু তো বোঝা যায় না। মানে ওদের ভাষার এমন অবস্থা। আমাদের কুষ্টিয়ার ভাষাও আঞ্চলিক ভাষা অনুযায়ী তেমন একটা মিল নাই, সাদৃশ্য নাই। অনেকের এক একজনের এক এক রকম ভাষা, তবে কুষ্টিয়ার ভাষাটা একটু শুদ্ধ আছে, এজন্য কুষ্টিয়ার মানুষদেরকে মানুষ খুব মূল্যায়ন করে। যাই হোক, যেটা বলতেছি, নবীকে কাফেরেরা বলতো আংতা বাতর। কি বলতো? আংতা বাতর। কারণ
নবীর সন্তান, নবীর ছেলে সন্তানগুলো সব ইন্তেকাল করেন, শুধু থাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য তারা সবাই টিটকারি মারত যে মুহাম্মদ তোমার আল্লাহ কেমন আল্লাহ, যে আল্লাহ তোমার প্রদীপ জ্বালানোর মতন কাউকে রাখে নাই, সবাইকে নিয়ে গেল, ফাতেমাকে রেখে দিল। আল্লাহর নবী মন খারাপ করে বসে থাকতেন। ওই সময় জিবরাইল আমিন চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানিয়ে দিন, আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি জানিয়ে দিন, আল্লাহ তাআলা আপনাকে একটি কাউসার দান করেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং ওই আল্লাহর জন্য আপনি নামাজ কায়েম করেন এবং আপনি কোরবানি করেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই যারা আপনাকে আংতা বাতর বলে, যারা আপনাকে নির্বংশ বলে, তারাই হচ্ছে নির্বংশ এবং লেস কাটা। কে জবাব দিয়েছে? আল্লাহ তাআলা জবাব দিয়েছে যে যারা আপনাকে নির্বংশ বলে তারাই হচ্ছে নির্বংশ এবং লেস কাটা। আমার নবীর নাম মাইকে এলান হয়। কোথায় হয়? মাইকে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কেউ কি বলে আশহাদু আন্না আবা জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহা? কেউ বলে? কেউ বলে না। আর যদি কেউ বলেও, যার সেন্স ঠিক নাই, সেও দেখবেন বলবে চলা আছে নাকি চলা। মানুষ জিজ্ঞাসা, চলা কি করবা, তুমি তো পাগল মানুষ। বলে কে যেন আজকে আজানে একটু ভুল করছে, ওরা একটু সাইজ করবো। ওরা কি করব? সাইজ করব। কারণ পাগলেও বুঝে যে ওই জায়গা আমার নবী, বিশ্ব নবীর নাম উচ্চারণ হয়। সম্মানিত উপস্থিতি, আর মিস্টার আবু জেহেল তিনি 2টা বার সংশোধন হওয়ার সুযোগ পেয়েছিল। কয়বার? 2 বার। একটা বার তিনি একটা মূর্তি নিয়ে যাচ্ছিলেন, তার প্রসাব আসার কারণে মূর্তিটা রেখে তিনি হয়তো সাইডে যায় প্রসাব করার জন্য, এরপরে এসে দেখে মূর্তিটা ভিজে গেছে। কি হয়েছে? এখন দেখে একটা কুকুর যাচ্ছে। তখন আবু জেহেল বলেছিল, সর্বনাশ, তোরে আমি দেবতা মানি আর নিজেকে কন্ট্রোল করতে পারলি না, একটা কুকুর তোর গায়ের উপর ঠ্যাং উঁচা করে প্রসাব করলো, সেইটা থেকে নিজেকে বাঁচাইতে পারলি না, তোরে আমি খোদা মানবো কিভাবে? আর একটা বার তিনি একটু নত হয়েছিল, সংশোধন হওয়ার চেষ্টা করেছিল। সেটা হচ্ছে যখন তিনি গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন আর যখন সাহায্য চেয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং তাকে হাত দিয়ে আল্লাহর নবী কুদরতি হাত দিয়ে তিনি উঠিয়েছিলেন। তিনি কথা দিয়েছিল যে মুহাম্মদ, আমি তোমার হাতে হাত রেখে মুসলমান হব, কিন্তু পরে উঠার পরে বলে তুমি তো বড়ই জাদুকর হয়ে গেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করার জন্য, ইসলামটাকে ফু দিয়ে নিভায়ে দেওয়ার জন্য আল্লাহর নবীর উপর অত্যাচার শুরু হলো। আল্লাহর নবী, বিশ্ব নবীর উপর 4টা স্টেপ চলল, 4টা চক্রান্ত শুরু হলো। তার মধ্যে 1 নাম্বার চক্রান্তে তারা যেটা ফেলেছিল তার নাম হচ্ছে লোভ। তার নাম কি? লোভ। এই লোভ অনেক ভয়ানক একটা জিনিস, মানুষের মস্তিষ্কটা নষ্ট করে দেয়, একজন মানুষের মানবিকতা এটাও ধ্বংস করে দেয় এই একমাত্র লোভ। কি ধ্বংস করে? লোভ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা লোভ দিতে লাগলো যে মুহাম্মদকে জানাও, ওই মুহাম্মদ যদি চায় আকাশের চাঁদ তার হাতের মধ্যে এনে দেয়া হবে, আর যদি সে চায় সুন্দরী যদি একটা নারী বিবাহ করতে চায়, মক্কা নগরীর মধ্যে সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ দেয়া হবে। আর যদি সে মনে করে ওই যে উহুদ পাহাড়, ওই উহুদ পাহাড় পরিমাণ সম্পদ যদি সে চায়, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি চায়, তাকে দেয়া হবে, কিন্তু ওই ধর্ম তাকে বাদ দিতে হবে। আল্লাহর ধর্ম বাদ দিতে হবে, লাত মানাত উজ্জা হুবলের ধর্ম তাকে পালন করতে হবে, সেই যে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে ওইটা বন্ধ করে দিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবীকে যখন বলা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকা মাত্র আমি ইসলামের জন্য লড়ে যাব, আমি ওই আল্লাহর ধর্মটাকে মানব। তার জন্য তোমরা যা খুশি করো, আমাকে কোনো লোভ দিয়ে আমি মুহাম্মদকে তোমরা ব্যাঘাত ঘটাতে পারবা না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোভ দিল, লালসা দিল, এতেও যখন কাজ হলো না, এবার মিথ্যা প্রচার শুরু করবে, অপপ্রচার শুরু করবে। অপপ্রচারের জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো।
ওই সময় অপপ্রচার কার দিয়ে করানো যায়? দেখবেন বর্তমান যেই নেতার সোপায় জোর বেশি ওই নেতার মার্কেট বেশি, ঠিক কিনা? মাইকের সামনে যে যত বলতে পারবে, আর এদের মানবতাটা যতক্ষণ ক্যামেরা আছে ততক্ষণ এদের মানবতা আছে। ক্যামেরা নাই, মানবতা নাই। ক্যামেরা সামনে আছে, ঝাড়ু হাতে নিয়ে ঝাড়ু দিতে বাধ্য, ঠিক কিনা? অথচ বাড়িতে এক গ্লাস পানিও ভরে খায় না, এমন নেতা আছে না নাই? তো যখনই দেখলো যে মোহাম্মদকে পাগল নামে আখ্যায়িত করতে হবে, এখন সুপার জোর কার আছে এই ধরনের একটা লোক বের করে আনো, যার মুখে গিরিশ লাগায় ঠাস ঠাস করে মিথ্যা কথা বলে, এক চুল মুখ কাঁপে না। এই লোক তালাশ করতে করতে একজন লোককে পাইল, যার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা। নাম কি? অর্থাৎ ওয়ালিদ হচ্ছে তার নাম, মুগীরা হচ্ছে তার বাবার নাম। মুগীরা কার নাম? তার বাবার নাম। আর যাকে পেল তার নাম হচ্ছে ওয়ালিদ। আর আরব কান্ট্রির একটা সেটা হচ্ছে তারা বাবার নামের সঙ্গে মিল রেখে নাম বলে, ওয়ালিদ ইবনে মুগীরা, অর্থাৎ মুগীরার সন্তান ওয়ালিদ। দারুন নাদওয়ায় মিটিং হলো যে মক্কায়, ওইটা ছিল হচ্ছে হারাম মাস, অর্থাৎ যেই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ হয় না, মারামারি কাটাকাটি কোনো কিচ্ছু হয় না, ওই মাসটাকে তারা সম্মান করে, ঝগড়া বিবাদ বন্ধ করে দেয়। কারণ ওই সময় হাজিরা হজ করতে আসে, কাবা ঘরটাকে তওয়াফ করে। দূর দূরান্ত থেকে, সেই মদিনা ইয়াসরিব থেকে, বিভিন্ন জায়গা থেকে এখন মানুষেরা আসবে। তাদের কানের মধ্যে মন্ত্র ঢোকাতে হবে যে এই মক্কার জমিনে একজন পাগল আছে, ওই পাগলের কাছে তোমরা কেউ যাবা না। এখন জায়গায় জায়গায় আলান করে দেয়া হলো। মোড়ে মোড়ে দাঁড়ায় ওয়ালিদ ইবনে মুগীরা চিৎকার করে বলে দিল যে মক্কায় একজন পাগল আছে, ওই পাগলের ধারের কাছে কেউ যাবা না, গেলে তোমরাও কিন্তু পাগল হয়ে যাবা। এখন প্রত্যেকটা মানুষ বলল ঠিক আছে, আগের থেকেই সতর্ক করে দেয়া হলো, আমরা ওই পাগলের কাছে যাব না। এই ধারণা নিয়ে তারা হজ করলো, সব করলো। এবার সবাই যখন বাড়িতে ফিরে যাবে তখন বলল, সবাই কি সব কিছু দেখেছো? বলে হ্যাঁ, সব কিছু দেখেছি। একজন বলে, দাঁড়া, সব দেখলি কিভাবে? একটা নাকি পাগল আসছে। মানুষের ঢাকা জিনিসের চাহিদা বেশি না কম? তো মানুষ বলতেছে একটা পাগল নাকি আছে, পাগলকে তো দেখি নাই, ওই পাগলকে দেখতে হবে, পাগলটা কেমন? তারা চিন্তা করলো, পাগল যার হচ্ছে সেন্স ঠিক নাই। পাগল ছিলেন তো আপনারা? একটা গল্প পড়েছিলাম আর্টিকেলের মধ্যে, একটা বিমানে একবার অনেক পাগল নিয়ে যাচ্ছে ট্রিটমেন্ট করানোর জন্য বিদেশে। তো পাগলের কাজ তো চিল্লাচিল্লি করা। পাগলের কাজ কি? যখন প্লেনের মধ্যে হুটাপাটা শুরু করে দিছে, একটা আবার কিভাবে যেন দরজা ভেদ করে একটু ধাক্কা দিয়ে কোনো রকম ভিতরে গেছে। এখন যায় বলে, বিমানবালা যারা চালাচ্ছে তো বলতেছে, আপনারা এই নটি ঘুরান কে? এটা নটি না, এটা স্টিয়ারিং, এটা ধরে আমরা প্লেনটা ড্রাইভ করতেছি। তো বলে আমিও একটু চালাইও, মানে আমি একটু চালাবো, আমার দেন। এখন চিন্তা করে পাগল রে তো কন্ট্রোল করা মুশকিল। তো বলে ঠিক আছে, চালাইতে দিতে পারি, পিছনে যে চিল্লাচিল্লি হচ্ছে এটা তুমি বন্ধ করে আসো। এখন পাগল রে কিন্তু থামাইতে পারে। ফিরে আসছে ওই কভার রুম থেকে, আসার পরে এখন আবার ভিতরে গেছে, যাই বলে এবার চালাইতে দেন, দেখেন আওয়াজ নাই। এখন স্টিয়ারিংয়ে যে বসে আছে কানটা একটু সজাগ করে দিয়ে দেখে আসলে কোনো আওয়াজ নাই। তো বলে আচ্ছা তোমার চালাইতে দিব, কিন্তু এই পাগলগুলার থামাইলে কিভাবে? তো আমি গিয়ে দেখলাম তারা খেলাধুলা করতেছে। তো বললাম এখানে দুষ্টামি করে না, যাও, দরজাটা খুলে দিয়ে বললাম যাও বাইরে গিয়ে খেলো, বাইরে গিয়া খেলো। তাহলে বাইরে যেগুলা পড়ছে একটাও বেঁচে আছে? এরে বলে পাগল। তা আমার নবী কি পাগল ছিলেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, যখন আল্লাহ নবী বিশ্ব নবীকে নিয়ে যখন কটাক্ষ শুরু করে দিল, আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী আপনি চিন্তা করবেন না, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বললাম, ওই কলমের কসম খেলাম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি কোনো পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হে নবী আপনার জন্য একটা পুরস্কার রয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি জানিয়ে দিন, আপনি উত্তম পুত পবিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী, আপনি কখনো পাগল নন। আল্লাহ তাআলা জানায় দিল কোরআনের মধ্যে। কোথায়? সূরা কলাম। কোন সূরা? সূরা কলামের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী আপনি পাগল নন। মানুষ আপনাকে বলে আনতা মাজনুন, আপনি বলে দিবেন আপনি কোনো পাগল নন।
এখন যেটা বলতেছিলাম, আরবের যারা হজ করতে এসেছিল কাকে দেখতে যাবে? পাগল দেখতে যাবে। চিন্তা করলো হয়তো গরমকালের পোশাক শীতকালে, শীতকালের পোশাক গরমকালে, এইরকম হয়তো একটা অবস্থা হবে। মানুষ যখন গেল, পাগল কি দেখতে গেছে? আহারে এমনই পাগল, এত সুন্দর চেহারা, চেহারার মধ্যে যেন দুধের মধ্যে আলতা দেয়া, দুধের মধ্যে আলতা দেয়া। প্রত্যেকেই যখন বিশ্বনবীর চেহারা দেখলো তন্ময় হয়ে গেল, যেন তাকিয়েই থাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। সকলেই তাকায় আছে। আল্লাহর নবী বিশ্বনবী সুন্দর পোশাক, সাবলীল পোশাক পরে দাঁড়িয়েছিলেন আর মুখ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। একজন বলল, মা আনতা, তুমি কে? বিশ্বনবী বলল, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রশ্ন করলেন, আপনি কি তেলাওয়াত করেন? এত সুন্দর মধুর বাণী কানের মধ্যে দিয়ে যখন প্রবেশ করতেছে তখন কলিজাটা যেন শীতল হয়ে যাচ্ছে। তখন বলল, এটা হচ্ছে আরশের বাণী, আরশের বাণী আমার উপর নাজিল করেছে। এই বাণী আল্লাহ তাআলা মানুষকে দ্বীনের দাওয়াত হিসেবে ছড়িয়ে দিতে বলেছে। সুবহানাল্লাহ। সবাই চিন্তা করলো, আহারে আমরা শুনেছিলাম যে একজন নবী আসবে নাকি, আখেরি জামানার পয়গম্বর। আমরা যতটুকু শুনেছি আমাদের গ্রামের মৌলবীদের কাছ থেকে অনেকটাই তো মিলে যায়। চলো বাড়িতে যাই, সন্ধান করি, হয়তো এটাই হতে পারে সেই আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সুবহানাল্লাহ। পাগল প্রচার করা শেষ। এখন দেখলো যে পাগল প্রচার করতে দিয়ে আরব কান্ট্রির মধ্য থেকে ইসলাম আরো বাহিরে প্রচার হয়ে গেল। কি হয়ে গেল? তারা দাবাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে ইসলামটাকে ছড়ায় দিল। ওই মদিনা ইয়াসরিব বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তারা কি জেনে গেল? যে হয়তো আখেরি জামানার পয়গম্বরের আগমন ঘটে গিয়েছে। এতেও কাজ হলো না। এরপরে তারা স্টেপ নিল, 3 নাম্বার স্টেপ, জাদুকর। কি বলবে? জাদুকর। এখন ওয়ালিদ ইবনে মুগিরারে বলে, আরে বেটা কি করলি? তোরে দিলাম সোপার জোর দেখাইতে, তুই তো সব শেষ করে দিলি। তো বলে, এইবারে এমন একটা বোমা ফাটাবো, দেখবা মানুষ পাগল হয়ে যাবে। এরপরে মোড়ে মোড়ে আবার স্লোগান দিতে লাগলো যে মক্কা নগরীর মধ্যে একটা জাদুকর রয়েছে, এই জাদুকরের কাছে কেউ যাবা না, এর মন্ত্র যদি তোমরা শোনো তোমরা প্রত্যেকেই তার বশে চলে যাবা। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার নবী বিশ্বনবী কি জাদুকর? আমার নবী বিশ্বনবী কোনো জাদুকর না। এবার সকলেই দলে দলে ভিড় জমাতে লাগলো, জাদু দেখবে। কি দেখবে? তারা হয়তো ভাবছে যে সালার একটা চট গায়ে থাকবে, মাথায় থাকবে জট, আর হাতে থাকবে হয়তো একটা হাড্ডির টুকরা, মাঝে মাঝে বলবে হাত মাওলা। এটা তাদের ধারণা। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাবলীল পোশাক পরতেন, এমন পোশাক পরতেন যে পোশাকে না ছিল কোনো ডিজাইন, একদম সাদাসিধা পোশাক। এখন তো বর্তমান কিছু পোশাক মাশাআল্লাহ মনে হয় যে সার্কাসের বান্দর এসেছে। যখন ওই পোশাকগুলি পরে মনে হয় সার্কাসের বান্দর যেন স্টেজে উঠেছে, এমনও দেখা যায় আমাদের সমাজে। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকটা ছিল সাবলীল। মানুষ যখন তাকে দেখলো চিন্তা করলো এটা কেমন জাদুকর। অনেকেই কানের মধ্য থেকে তুলা বের করে ফেললো, অনেকের কানের মধ্য থেকে আঙ্গুল বের করে ফেললো। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফ তেলাওয়াত শুনে তারা দলে দলে মুসলমান হয়ে গেল। সকলে বলে সুবহানাল্লাহ। এইগুলা ছিল হচ্ছে আপনার দুনিয়ার মিডিয়া। কিসের মিডিয়া? দুনিয়ার মিডিয়া প্রচার করতেছিল। এখন আরশের মিডিয়া কি আছে না নাই? আরশের মিডিয়া আছে। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বানানো হচ্ছে, আনতা মাজনুন বলা হচ্ছে, জাদুকর বলা হচ্ছে, আল্লাহর হাবিব আল্লাহ তাআলা কি বসে থাকবে? এবার চলে আসলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুনিয়ার মিডিয়া আপনাকে তোলপার করার জন্য উঠে পড়ে লেগেছে, আর আল্লাহ তাআলা আরশের মিডিয়া আমার মাধ্যমে পাঠিয়ে দিয়ে একটি আয়াত জানিয়ে দিয়েছে। সকলে বলে আল্লাহু আকবার। একটি আয়াত জানিয়ে দিয়েছে, এটা আপনি প্রত্যেকের কাছে জানিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আল্লাহ তাআলা জানিয়েছে উতুল্লিম বা'দা যালিকা জানিন,
যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করে, তাকে যারা পাগল বলে, জাদুকর বলে, খোঁজ নিয়ে আল্লাহ তাআলা দেখতে বলেছে যে এদের জন্মের মধ্যে দোষ আছে, এরা জেনার সন্তান আর জারর সন্তান। এটা কিন্তু আমার কথা না, আবার কাল বললেন না আমাদের ইমাম সাহেব এটা বলছে। সূরা কলাম, কোন সূরা? 29 নাম্বার পারা সূরা কলাম, এই সূরা 13 নাম্বার আয়াত। বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন, কোরআনের এভিডেন্স, আমার কোনো এভিডেন্স না, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন। এখন ওয়ালিদ ইবনে মুগিরা তিনি একজন নেতা মানুষ। এখন নেতা যখন পদ দিয়ে যায়, চায়ের দোকান থেকে যদি বলে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে, এখন ছোট পিচ্চিরাও যদি বলে ওই যে ওই যে, নেতার কি শরম করে না? আরে পিচ্চি পোলাপনা আমার দিকে আঙ্গুল তুলে ওই যে যাচ্ছে, কিটা যাচ্ছে? ওই যে মোহাম্মদ বলছে জন্মে নাকি দোষ আছে। এখন নেতা যদি পদ দিয়ে যায় আর এই ধরনের কথার সম্মুখীন হয়, ওই নেতার প্রেস্টিজ থাকে? প্রেস্টিজ কি থাকে? কথা বলেন। এখন নেতা চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, এই রকম যদি হতে থাকে তাহলে তো আমার টিকা মুশকিল। বাবা তো বেঁচে নাই, মারা গিয়েছে, মা ছিল বৃদ্ধা মা, মায়ের কাছে গেছে খোলা তরবারি নিয়ে, বলে মা আজকে একটা সত্য ঘটনা তোমাকে আমাকে বলতে হবে। বলে কি ঘটনা? বলে মা, মুহাম্মদ বলেছে আমার নাকি জন্মে দোষ আছে। তখন মা বলতেছে, বাবারে, মুহাম্মদ একটা ভালো মানুষ, মিথ্যা কথা বলে না, আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, তাইলে যেহেতু আজকে শুনতেই চাস শোন, তরবারিটা নামা, একটু ভয় লাগে। এরপরে বলে তোর বাবা ছিল মুগীরা, তিনি যখন হুঙ্কার দিত ছাগল বাঘ এক ঘাটে পানি খেত, ছাগল বাঘ এক ঘাটে পানি খেত, কিন্তু তোর বাবা নপুংসক ছিল, নপুংসক ছিল, যার কারণে যখন বিছনায় আমার কাছে আসতো তখন বেড়াল হয়ে যেত, ভেড়া হয়ে যেত, এই জন্য আমি তাকে লাথি দিয়ে খাট থেকে ফেলে দিতাম। এরপরে আমি ঘোড়া রাস্তা বলে চলে যেতাম, সেখানে গিয়ে রাখালদের সঙ্গে আমি লিপ্ত হতাম খারাপ কাজে, আর সেই খারাপ কাজে লিপ্ত হওয়ার ফসল হচ্ছিস তুই। তখন ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো, হায় হায়, আল্লাহর নবী মুহাম্মদ সে তো মিথ্যা কথা বলে নাই, সে কি মিথ্যা কথা বলেছে? আজকেও দেখবেন অনেক লোক ব্লগার লেখে, আমার নবীকে নিয়ে অবমাননা করে, কটাক্ষ করে। আল্লাহ তাআলা বলেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটাক্ষ করবে, অবমাননা করবে, ব্লগার লিখবে, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিয়েছে তাদের পিতৃ পরিচয়ে জন্মের দোষ আছে, তারা জিনার সন্তান আর জারর সন্তান ছাড়া আর কিছুই না। আজকেও যারা আমার নবী, বিশ্ব নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে, কটাক্ষ করে, আপনারা হয়তো ব্লগার লিখতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তার ইজ্জতটাকে ল্যাংটা করে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এমন একটা জিনিস, ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছিল এক ব্যক্তি, থাকতো 5 স্টারে। কোথায় থাকতো? 5 স্টারে। পরে পথেও জায়গা হয় নাই, আবার বেচারার ছাদে মাল নাই, একটা ফ্যান পরে মাথাও ফাটলো, ফ্যান পরে মাথাও ফাটলো, ইসলাম নিয়ে বাড়াবাড়ির জন্য। কিসের জন্য? ইসলাম নিয়ে বাড়াবাড়ির জন্য। আল্লাহ তাআলা বলেন, ইসলাম এমন একটা জিনিস, এই ইসলামটাকে যারা ফু দিয়ে নিভাতে চায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিই, তাদের ইজ্জতটাকে আমি আল্লাহ তাআলা ল্যাংটা করে ছেড়ে দিই। কোনো দাম সমাজে তাদের থাকে না, না সমাজে থাকে না অন্য কোথাও থাকে। প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে ছিটকে ফেলে যে তাদের কোনো অস্তিত্ব দুনিয়ার মধ্যে থাকে না। এই বাংলার জমিনে এক সময় তসলিমা নাসরিন খুব নাচানাচি করেছিল। যেমন কিছুদিন আগে কোমর দুলায় 300 টাকা করে পাইতো, এখন সংসদে বলে যে সিয়াসিত্তার সমস্ত কিতাব নাকি তার মুখস্থ। এত বড় আল্লাহর ওলি কবে হয়েছে আল্লাহই ভালো জানে। এক সময় কোমর দুলিয়ে 300 টাকা করে নিত, নাম কি বলা লাগবে? এখন তিনি সংসদ চেয়ারম্যান বা সংসদ সদস্য, এখন তিনি বলে যে সিয়াসিত্তার সমস্ত কিতাব আমার পড়া। কোন মাদ্রাসা থেকে পড়ছে আল্লাহই ভালো জানে। যাই হোক, ওই তসলিমা নাসরিনও ইসলাম নিয়ে খুব চিল্লাইছে। এরপরে কি পরিণতি হয়েছে? বাংলাদেশে জায়গা হয় নাই, ইন্ডিয়াতে গিয়ে মার তো খাইছে। কিছুদিন আগে নিউজ দেখলাম প্যারালাইসিস হয়ে গেছে, এখন আর হেঁটে চলে কোথাও যেতে পারবে না। ইসলামের সাথে বিরুদ্ধাচরণ করার জন্য এই অবস্থা হয়েছে। এই জন্য আমরা কার উম্মত? বিশ্বনবীর উম্মত। কার উম্মত? তাকে নিয়ে কোনো সময় হয়তো আপনি দলের চামচামি করতে পারেন ভাই, কিন্তু ওই দলের চামচামি করতে পারেন, কিন্তু ওই দলের কাছে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই দল মত কিছুই না। কারণ কিয়ামতের ময়দানে আপনার দল শাফায়াত করবে না, আপনার নেতা আপনাকে শাফায়াত করবে না, ওই দিন একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবে। অনেকেই বলে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাকে জাতির পিতা না মানলে সে কোনো মুসলমান না। আমি তাকে বলতে চাই আপনি আবার তওবা করে এরপরে মুসলমান হবেন। আমি বলতেছি না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ তিনি একজন জনক, তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিন, সকলে বলি আমিন। তবে জাতির পিতা হিসেবে তিনি কোনো অবদান রাখতে পারে না। যারা তাকে জাতির পিতা হিসেবে মানবে প্রত্যেকটার ঈমান ধ্বংস হয়ে যাবে। কোরআন হাতে নিয়ে বলতেছি, জাতির পিতা একজন, তিনি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আপনার ছোট্ট কলিজার টুকরা সন্তান যখন ইন্তেকাল করে, যার বয়স হয় নাই, ওই সন্তানটাকে আপনি তো মাটির নিচে রেখে আসেন। ওই সন্তানটা কোথায় যায় আপনি কি জানেন? তাকে মিল্লাত শেখানোর জন্য, মুসলিম শেখানোর জন্য, তাকে ইসলাম শেখানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে ইব্রাহিম খলিলুল্লাহর কোলের উপর সফর্দ করে দেয় যে হে ইব্রাহিম, তাকে ইসলাম শিক্ষা দাও। ছোট্টবেলায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে এসেছে, ইসলাম সম্বন্ধে ভালো জানতে পারে নাই, এই জন্য তাকে তোমার কোলে দেয়া হলো, তোমার রহমতের কোলে তাকে একটু লালন পালন করো। এই জন্য আমাদের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের আদি পিতা হচ্ছে সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা হচ্ছে বাঙালি না, আমরা দেশ হিসেবে আমরা বাংলাদেশি, দেশ হিসেবে কি বাংলাদেশি, কিন্তু জাতি হিসেবে আমরা মুসলমান, জাতি হিসেবে কি মুসলমান। সুতরাং আমরা মুসলমান, আমরা গরু খাওয়া মুসলমান না, আমরা 12 হাত জুব্বা পরা মুসলমান না, আমরা জন্মসূত্রের মুসলমান না, আমরা ইসলামটাকে মেনে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান। আমাদের যতক্ষণ পর্যন্ত ইমানের তাজাল্লি থাকবে, বল থাকবে, ততক্ষণ পর্যন্ত কোরআন হাদিস সমস্ত বিষয়ে লড়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা আজকের আলোচনা আমল করে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।